আচ্ছা, কেমন হয় যদি কোনো রকম ভিসা মাস্টারকার্ড ছাড়াই বিকাশ নগদের মাধ্যমে আপনি আপনার iCloud, Apple Music সহ বিভিন্ন ইন-অ্যাপ পারচেজ এবং PUBG, Free Fire সহ বিভিন্ন গেমের ইন-গেম পারচেজ করতে পারেন? ইয়েস! আপনি যদি একজন Apple ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে iTunes গিফট কার্ড কিনতে হয় এবং অ্যাপ স্টোরে রিডিম করে সেই ব্যালেন্স ব্যবহার করে অ্যাপ স্টোর থেকে যেকোনো প্রিমিয়াম সার্ভিস পারচেজ করা যায়। সো শুরুতে আমাদের ডিভাইসের যেকোনো একটি ব্রাউজার থেকে গুগলে সার্চ করব জুবালি। সো জুবালি লিখে সার্চ করলেই প্রথমে যে ওয়েবসাইটটা আসছে jubali.com, আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে হিউজ সার্ভিস আপনি পেয়ে যাবেন। সো নিচে স্ক্রল করলেই বাই ভাউচার সেকশনে আমরা iTunes গিফট কার্ডের অপশনটা পেয়ে যাব, অথবা ওয়েবসাইটের উপরে যে সার্চ বক্সটা আছে এখানেও যদি আমরা iTunes গিফট কার্ড লিখে সার্চ করি তাহলেও আমরা এই প্যাকেজটা পেয়ে যাব। সো আমি iTunes গিফট কার্ড অপশনে ক্লিক করছি। সো দেখুন এখানে iTunes গিফট কার্ডের বিভিন্ন প্যাকেজ রয়েছে এবং এটা কিভাবে ইউজ করতে হয় রিডিম গাইডগুলোও নিচে দেওয়া রয়েছে। তো ভিডিওর পারপাসে আমি আপাতত 2 USDর একটা প্যাকেজ কিনে দেখাবো। সো আমি iTunes USD 2 যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা সিলেক্ট করলাম, এরপরে গো পেমেন্ট বাটনে ক্লিক করছি। দেখুন আমাকে চেক আউট পেজে নিয়ে আসা হয়েছে। এখানে আমার নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে। আমি এই 3টা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বসানোর পরে নিচে স্ক্রল করলে দেখবেন এখানে বেশ কিছু পেমেন্ট অপশন রয়েছে। এখানে বিকাশ লাইভ পেমেন্ট অপশন রয়েছে, নগদ সেন্ড মানি, বিকাশ সেন্ড মানি, রকেট উপায় সেন্ড মানি, সব অপশনই রয়েছে। সো সেন্ড মানি করলে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে এবং নাম্বার এবং ট্রানজাকশন বসিয়ে প্লেস অর্ডার করতে হবে। সো আমি এই ঝামেলায় না গিয়ে আমি সরাসরি লাইভ পেমেন্টটা করে দিচ্ছি। তো আমি লাইভ পেমেন্ট সিলেক্ট করে প্লেস অর্ডার বাটনে ক্লিক করছি। ওকে, আমাকে লাইভ পেমেন্টের জন্য বিকাশ পেমেন্ট অপশনে নিয়ে এসছে। এখানে আমার বিকাশ নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি, এরপরে কনফার্ম বাটনে ক্লিক করছি। দেখুন আমার ফোনে বিকাশ থেকে ওটিপিটা চলে এসছে, আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি, এরপর আবার কনফার্ম বাটনে ক্লিক করছি। এরপরে আমি আমার বিকাশের পিনটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতেই ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে এবং আমাকে এখন ওয়েবসাইটে ফিরে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ আমার পেমেন্টটা হয়ে গিয়েছে। দেখুন পেমেন্ট সাকসেসফুল হওয়ার সাথে সাথে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে। থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, অর্ডার নাম্বার 819395। ওকে, আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে যে মেসেজ অপশন রয়েছে এখানে আমি হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারি। ও মাই গড! দেখুন এখানে অর্ডারটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাকে গিফট কার্ডের যে কোডটা সেই কোডটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আমি যে ইমেলটা ব্যবহার করে অর্ডার করেছিলাম, এখানে যে হ্যালো পলাশ, আমি যদি আমার ইমেইলে প্রবেশ করি, জুবালি থেকে আমার ইমেইলে একটা মেইল এসছে এবং এই ইমেইলের মধ্যে লেখা আছে ইউর জুবালি অর্ডার ইজ নাও কমপ্লিটেড। ওকে, এখানেও দেখুন ইউর লাইসেন্স কি সেকশনে আমাকে লাইসেন্স কিটা দিয়ে দেওয়া হয়েছে। এই লাইসেন্স কি আর এটা কিন্তু সেম। সো আপনি এখানেও সরাসরি পেয়ে যেতে পারেন, আর এখানে যদি না পান তাহলে আপনার ইমেলটা চেক করবেন। এরপরে ইমেইলে এরকম জুবালি অর্ডার কমপ্লিট এরকম একটা মেইল পাবেন। সেই মেইলের মধ্যে লাইসেন্স কি সেকশনে এসে আপনার গিফট কার্ডটা পেয়ে যাবেন। সো এখন আমরা দেখব কিভাবে এই গিফট কার্ডটা দিয়ে আমরা অ্যাপ স্টোরে ব্যালেন্সটা অ্যাড করে ফেলবো। সো আমি গিফট কার্ডটা এখান থেকে কপি করে নিচ্ছি, এরপরে আমি আমার ফোনের অ্যাপ স্টোরে প্রবেশ করছি। আচ্ছা, অ্যাপ স্টোরে প্রবেশ করার পরে আমার যে প্রোফাইল বাটনটা রয়েছে এখানে ক্লিক করলে দেখুন এখানে আমার ব্যালেন্সটা রয়েছে $128, আমার বর্তমান ক্রেডিট রয়েছে এবং আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ইউনাইটেড স্টেট রিজনের। সো আপনারাও অ্যাকাউন্টটা ইউনাইটেড স্টেট রিজন করে নেবেন। এরপরে আপনার অ্যাকাউন্টে ইউনাইটেড স্টেট থাকলে আপনি জাস্ট প্রোফাইলে ক্লিক করে নিচে দেখুন রিডিম গিফট কার্ড এবং কোড নামে একটা অপশন রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন ইউজ ক্যামেরা এবং ইন্টার কোড ম্যানুয়ালি নামে একটা অপশন রয়েছে। তো আমি ইন্টার কোড ম্যানুয়ালি অপশনে ক্লিক করছি, এরপরে যে কোডটা আমরা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিচ্ছি, এরপরে জাস্ট রিডিম বাটনে ক্লিক করছি। দ্যাটস অসাম! দেখুন $2 যে আমি গিফট কার্ডটা কিনেছিলাম সেই গিফট কার্ডের ব্যালেন্সটা কিন্তু আমার অ্যাপল অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে। আমার পূর্বের ব্যালেন্স ছিল 128, এখন আমার ব্যালেন্স 130। আচ্ছা, আমরা iTunes গিফট কার্ড কিভাবে কিনতে হয় দেখলাম এবং কিভাবে রিডিম করে ব্যালেন্সটা ক্রেডিট আকারে যুক্ত করতে হয় অ্যাপ স্টোরে সেটাও দেখলাম। এখন আমরা দেখব এই ব্যালেন্স ব্যবহার করে কিভাবে যে কোনো সাবস্ক্রিপশন পারচেস করা যায়। সো আপনি যে সাবস্ক্রিপশনটা আসলে পারচেস করতে চান সেই অপশনে আপনি ক্লিক করবেন। ফর এক্সাম্পল আমি ChatGPT-তে যাচ্ছি। তো ChatGPT-তে আসার পরে আমি ChatGPT যদি প্লাসে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাকে আপডেট করতে বলছে। সো আমি এখানে যদি ক্লিক করি এরপরে এই যে দেখুন অপশনটা চলে আসছে। সো এখন যদি আমি জাস্ট বাটনটাতে প্রেস করি তাহলে কিন্তু আমার যে অ্যাপ স্টোরে যে $130 ব্যালেন্স ছিল সেখান থেকে 19.99 ব্যালেন্স কেটে নিবে এবং আমার ChatGPT প্লাস সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে।
পাশাপাশি শুধু ChatGPT না, আমি আরো কিছু দেখাই। সাপোজ এটা একটা অ্যাপ। এই অ্যাপে আমি প্রবেশ করছি। এই অ্যাপের আমি যদি সাবস্ক্রিপশন খুঁজে পেতে চাই, ওকে সাবস্ক্রিপশন অপশন আছে। এখানে দেখুন, এখানেও যদি আমি জাস্ট খালি এই প্রিমিয়াম প্যাকেজ সিলেক্ট করার পরে যদি সিলেক্ট প্ল্যানে ক্লিক করি, দেখুন আমাকে এটা পারচেজ অপশনে নিয়ে চলে আসছে। এখন জাস্ট আমি ডাবল ক্লিক করার সাথে সাথেই এটা পারচেজ হয়ে যাবে। জাস্ট এই অ্যাপ না, আপনি আপনার অ্যাপ স্টোরে অ্যাভেলেবল যেকোনো অ্যাপের সাবস্ক্রিপশন এই সেম ওয়েতে নিতে পারবেন। শুধু অ্যাপ না, আপনার যেকোনো গেমের সাবস্ক্রিপশন, যেকোনো অ্যাপের সাবস্ক্রিপশন সবকিছুই এই একই নিয়মে আপনি করে ফেলতে পারবেন। সো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন যারা iPhone ব্যবহার করে অথবা Apple ডিভাইসগুলো ব্যবহার করে। পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এই রিলেটেড ভিডিও হয়তো আমরা সামনে আরো কিছু নিয়ে আসবো, যেখানে কিভাবে অ্যাপ স্টোরে Apple অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে রিজন পরিবর্তন করতে হয়। এই রিলেটেড কিছু টপিকে হয়তো সামনে আমরা আরো কিছু ভিডিও আনতেও পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।